চলো বন্ধুরা, আজ তোমাদের একটা সাবেকি রান্না দেখাই। যদিও আমি এটা সাধারণভাবেই করেছি, আমার মতন করে, আমি যেভাবে করি সেটাই। পটল চিংড়ির রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার রান্নার ভিডিওতে কোনো রকম ফিল্টার থাকে না, তাই জন্য ন্যাচারালটাই তোমরা দেখতে পাবে। আমার কন্টেন্ট মানেই অরিজিনাল কন্টেন্ট। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। এই দেখো, বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো মোটামুটি সাইজের। সেই চিংড়িগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিলাম, আর ডুমো করে কেটে পটল আর আলুও কেটে নিলাম, সঙ্গে একটু পেঁয়াজও কেটে নিলাম ডুমো করে। এইভাবে আমি আলুটাকে প্রথমে ভাজলাম, তারপর পটলটা ভাজলাম। পটলটা পরে ভাজলে তেলটা কালো হয়ে যায়, তো ভালো লাগে না। তারপর সেই পটল ভাজা তেলেই চিংড়ি মাছটাও ভেজে তুলে নিলাম। পুরো রান্নাটা একবার যেটুকু তেল দেবো পরিমাণ মতো, সেই তেলেই কিন্তু আমি রান্না করব। চিংড়ি মাছটাকেও ভেজে তুলে নিলাম, সব কিছু ভেজে আগে তুলে নিলাম। তারপর সেই তেলেই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর আমি যে বাটা মশলাটা বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একদম বেসিক মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছিলাম। সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। হাফ টমেটো বাটা ছিল, সব একসঙ্গে দিয়ে তেলের ওপরে একটা পেঁয়াজ ভাজা দিয়েছিলাম, তারপরে মশলাটা দিয়েছিলাম, যেটা যেটা তোমরা ভিডিওতে দেখলে। তারপর কষানোর পর একটু রুটিন মশলা দিয়ে দিয়েছিলাম, যার মধ্যে ছিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি। ভালো করে মশলার সাথে আলু পটলটাকে মিশিয়ে নিয়েছিলাম খুব ভালো করে। এটা কিন্তু আগে ভেজে ভেজে করলেই বেশি ভালো হয়। মাকেও দেখেছি এমন করে করতে, তাই আমিও এরম করেই করলাম। ভালো করে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আলু, পটল, পেঁয়াজ সব একসঙ্গে মশলায় কষিয়ে নিতে হবে। কষা কমপ্লিট হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে, তখন দিয়েছিলাম 1 চামচ ঘি। আমি কিন্তু কষানো কমপ্লিট হয়ে যাবার পরই ঘিটা দিই। অনেকে লাস্টে দেয়, সেটাও হয়, কিন্তু আমি এই সময় ঘিটা দিই। তারপর অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, এটা একটু মাখা মাখা মতো করব, সেই জন্য অল্প জল দিয়েছিলাম। জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছিলাম। কষানোর সময় পটল আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি 70% কুক তখনই হয়ে যায়। তারপর জল দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। তারপর ঢাকা খুলে ভাজা চিংড়িগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে একটা কথা, চিংড়ি মাছগুলো কিন্তু খুব অল্প পরিমাণে ভাজবে, নইলে কিন্তু শক্ত হয়ে যাবে। জানি বন্ধুরা, তোমরা জানো, তবুও যারা জানো না তাদের জন্য বললাম। এই দেখো, কমপ্লিট আমার আলু পটল চিংড়ি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা হয়তো বলবে যে দিদি প্রতিটা রান্নাই নিজে করে বলে খেতে বেশ ভালো হয়েছিল, কিন্তু আমি কেন বলি জানো? একটা সময় আমি রান্না করলে না, বাড়ির লোক আতঙ্কে থাকতো, কি তখন গড়বড় করে ফেলবো। আমি একদমই রান্না জানতাম না। তো যাই হোক, সবাই এরকমই হয়, পরে দেখে দেখেই শেখে। তবে আমি কিছুটা দেখে শিখেছি, কিছুটা থেকে শিখেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও।